জীবনে প্রথম যাকে দেখে প্রেমে পড়েছিলেন, আবেগে স্বপ্ন বুনেছিলেন, হয়েছিলেন কবি, তাকে কি সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন? উত্তর হ্যাঁ হওয়ার চেয়ে না হওয়ার দলই বেশি বাড়ি। সম্পর্ক সবসময় গন্তব্য নির্ভর নয়, তাই হয়তো প্রথম প্রেমের মানুষের সঙ্গে সবার মধুরেণু সমাবেত ঘটে না। তাতে দোষেরও কিছু নেই। সুখী হওয়াটাই যখন মূল গন্তব্য, তখন অন্য কারো সঙ্গে গাঁটছড়া বাঁধতে ক্ষতি কী? সম্পর্ক ভেঙে যাওয়া যে কোনো মানুষের জন্যই কষ্টের, সেই সঙ্গে সামাজিক স্টিগমা তো আছেই। তবে আজকাল সামাজিক স্টিগমার বেশ পরিবর্তন এসছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে ঘটা ব্রেকআপ পার্টি করা হয়, ডিভোর্সের পর কেক কেটে ফটো সেশন করে উদযাপন করা হয়। এটি একদিক দিয়ে ইতিবাচক যে একটি টক্সিক সম্পর্কে থাকার চেয়ে তা থেকে বের হয়ে আসা শ্রেয়। তবে যদি সংসারে সন্তান থাকে, তবে সেক্ষেত্রে অর্থনৈতিক হিসাব নিকাশ এবং দুই পরিবারের মুরব্বীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিচ্ছেদের পর যখন কেউ ভেঙে পড়ে, আমরা বলি মুভ অন, অর্থাৎ একটি দুঃস্বপ্নের স্মৃতি থেকে নিজেকে মুক্তি দিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে শিখতে হবে। বিচ্ছেদের পর তড়িঘড়ি করে আরেকটা সম্পর্কে না জড়িয়ে সময় নিয়ে নিজের ক্ষত সারানো বেশি জরুরি। বিচ্ছেদের ক্ষেত্রে এখনকার বেশিরভাগ নারী পুরুষ স্বীকার করতে চান যে এতে তারা ভেঙে পড়েছেন। নিজেকে সুপার অ্যাক্টিভ দেখাতে হাইপার বিহেভিয়ার শুরু করে দেন, আর এতে ঘটে আরও নতুন বিপত্তি। তাই সময় নিন, শান্ত হয়ে আপনার কাজে মনোযোগ দিন। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে যা এড়িয়ে চলতে হবে: নাম্বার 1, নিজেকে স্মার্ট দেখাতে একাধিক সঙ্গী রাখা। সব সময় সঙ্গীর খুঁত বা দোষ ধরা। সঙ্গীর ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা। বন্ধুদের সঙ্গে সঙ্গীকে পরিচয় করিয়ে দিতে আপত্তি। সঙ্গীর সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের ছবি, ভিডিও অঙ্গের সঙ্গে শেয়ার করা। সম্পর্ক নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না থাকা। রেগে গেলে যা মুখে আসে বলা, মারামারি ভাঙচুর করার পর আবার সরি বলা। সঙ্গীর পরিবারের লোকদের অসম্মান করা। সঙ্গীর অতীত না জেনেই সম্পর্কে জড়ানো। ঝগড়া হলে অপরপক্ষ সরি সেই আশায় নিজে ধরে বসে থাকা। মতের ছোটোখাটো অমিল মেনে না নেওয়া। এমন কোনো ব্যক্তিগত তথ্য গোপন করা যা পরে অন্যের কাছ থেকে জেনে আহত হতে থাকা। সম্পর্ক নিয়ে অতিরিক্ত লোক দেখানো। সব সময় অন্যের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখিয়ে তুলনা করা। সর্বক্ষণ জবাবদিহি চাওয়া। প্রতি সেকেন্ডের হিসাব নেওয়া এবং সেটা আবার ক্রস চেক করা। প্রশংসা না করা। পুরনো কোনো সমস্যা নিয়ে বারবার আঘাত দিয়ে কথা বলা। উপহার না দেওয়া। সঙ্গীর সামাজিক নিরাপত্তা নিয়ে ভাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গীকে ভালোই না বাসা, শুধু সময় কাটানোর জন্য একজন সঙ্গী রাখা। কি ভাবছেন? এই বেশ কিছু আপনার সঙ্গে মিলে গেছে, তাহলে দয়া করে একটু নড়ে চড়ে বসুন। প্রথমত বলতে চাই, আপনি যদি একজন পুরুষ হন, আপনার নিজের পড়ালেখা, কেরিয়ার তথা অর্থ উপার্জনের অবস্থা যথেষ্ট ভালো থাকলেই কেবল সম্পর্কে জড়াবেন। বাবার অনেক টাকা আছে তাই আপনি শুয়ে বসে খাবেন আর বাবার টাকায় প্রেম করবেন, এই চিন্তা বাদ দিন। আপনি যদি নারী হন, তাহলে বলতে চাই, অন্যের কান কথায় নিজের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু করবেন না। নিজের যত্ন নিন, সেই সঙ্গে আপনার সঙ্গীকে উৎসাহ দিয়ে
জিরো থেকে হিরো আপনিই বানাতে পারেন, এই বিশ্বাস রাখুন। দুজনে মিলে ছোট ছোট ভালো লাগা, ভালোবাসার স্মৃতি তৈরি করুন। সুন্দর করে কথা বলুন, ভালোবাসুন, দায়িত্ব ভাগ করে নিন। SM সুজন রেকর্ডস।